আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি অর্থাৎ গভর্নমেন্ট যে ষান্মাসিক মূল্যায়ন পদ্ধতি চালু করেছেন আইপুর ক্যাপ্টেন এটি কাজস্থল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম দলীয় যে কার্যক্রম এটা চলতেছে। তো আমাদের যে গ্রুপ ভিত্তিক কাজগুলো আছে অর্থাৎ খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা করতেছে। তো আমি আপনাদেরকে একটা গ্রুপের কাজ দেখাচ্ছি। দেখেন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে এবং তারা এই কাজ করে এবং পরীক্ষা দিয়ে তারা অনেকটা প্রফুল্ল এবং উৎফুল্ল বোধ করছে। তো আমি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাচ্ছি যে আসলে তাদের এই পরীক্ষা দিচ্ছে দলগত কাজ তাদের কেমন লাগছে। একটা সময় পরীক্ষা ছিল সাধারণত নিজ নিজ উদ্যোগে অর্থাৎ মৌখিক পদ্ধতি লিখিত পদ্ধতি মুখস্থ করে আসা লিখত, বাট এখন হচ্ছে ওইটা সিস্টেম না। গভর্নমেন্ট চাচ্ছে যে কিউরিসিটি তার নিজের টেন্ডেন্সির মধ্যে সে লিখবে। তো আমি একটা স্টুডেন্টকে দাঁড়া করাচ্ছি, সে কি বলতে চায় জানতে চাই। তুমি দাঁড়াও তো। তোমার নাম কি? তুমি ওইদিকে দেখাও। তোমার নাম সুমাইয়া আক্তার। তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার রুল কত? 11। অর্থাৎ এই ওদের গ্রুপের কি কোনো নাম করা আছে? গ্রুপের নাম কি? ব্রহ্মপুত্র। অর্থাৎ নদীর নাম অনুযায়ী গ্রুপ করা হয়েছে। অর্থাৎ ব্রহ্মপুত্র এটা দলীয় কাজ, অত্যন্ত সুন্দর। এই গ্রুপের জন্য একটা হাততালি হবে। আমরা পরবর্তী গ্রুপে যাচ্ছি, অর্থাৎ তাদের কার্যক্রম আমরা দেখতে চাই। ওরা কতটুকু ভালো করেছে। অর্থাৎ এটাও অত্যন্ত সুন্দর করেছে এবং পরিষ্কার ক্লিয়ার লেখা। অর্থাৎ দেখেন শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে মাত্র পড়ে। অর্থাৎ আমরা এটা অনার্সে পড়লো। অর্থাৎ আমরা অনার্স মাস্টার্সে যখন পড়ি তখন আমরা এই কাজগুলো সাধারণত করতাম, কিন্তু এই ছোট্টমণিরা অর্থাৎ অল্প সময়ে অল্প বয়সে তারা এই কাজগুলো করতে পারতেছে, যেটা দেশের জন্য অর্থাৎ ভালো একটা পজিটিভ দিক। তো এরা সুন্দরভাবে ডিজাইনটা করতে পেরেছে। তো আমি একজন শিক্ষার্থী প্রকাশ জানতে চাচ্ছি ওরা কতটুকু আগ্রহ নিয়ে করতে পারতেছে। তুমি তারাও তো। তোমার নাম কি বলো? তোমার নাম কি? আবার বলো, জোরে বলো। আমার নাম রুমি আক্তার। রুমি আক্তার। তোমার রুল কত? আমার রুল 2। অর্থাৎ মেধাবী স্টুডেন্ট সে। অর্থাৎ তুমি যে এভাবে কাজ করতেছো তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। একটা সময় কিন্তু এই শিক্ষার্থীরা বাসা থেকে মুখস্থ করে আসতো। তারা বাংলা বলেন ইংলিশ বলেন এরা মুখস্থ করে আসা অর্থাৎ প্রতাপাখির মতন মুখস্থ করতো, লিখতো। তখন পড়লে লিখতে পারতো, না লিখতে পারতো না। কিন্তু আজকে ওই ধরনের সিচুয়েশন নাই। অর্থাৎ তাদের টেন্ডেন্সি কিউরিসিটি মিলে তারা কন্টিনিউ লিখতে পারছে। এটা অত্যন্ত ভালো একটি সাইন চাকরির জন্য। ধন্যবাদ এই গ্রুপকে, অত্যন্ত সুন্দর হয়েছে। তাদের জন্য হাততালি হবে। পরবর্তী গ্রুপে যেতে চাই। এই গ্রুপে আমরা যেতে চাই। দেখি তো এই গ্রুপে অর্থাৎ অনেক সুন্দর হয়েছে। এই গ্রুপের কাজটা দেখি তো অনেক সুন্দর করেছে। অর্থাৎ ডিজাইনটা অর্থাৎ তারা ডিজাইন এবং লেখাগুলো অনেক সুন্দর করার চেষ্টা করেছে। হাতের লেখা অনেক সুন্দর। যে লিখেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই গ্রুপের তুমি দাঁড়াও তো। তোমার নাম কি? এদিকে তাকাও। তোমার নাম? কোন শ্রেণীতে পড়ো? এখন তোমার রোল কত? 9। অত্যন্ত সুন্দর করেছে। হ্যাঁ, দলের নাম কি তোমাদের? তিতাস। দলের নাম হচ্ছে তিতাস। তাহলে তুমি দাঁড়াও তো। তোমার নাম কি? তাসমিয়া আক্তার। তোমার রোল কত? 3। তাহলে তোমার কেমন লাগছে যে আজকে একটা সময় থেকে সমস্ত পরীক্ষা দিতে পারি না? আমার বয়ভিত্তিক কাজ করতো, এখানকার বয়ভিত্তিক কাজ করে। ওকে, অসংখ্য ধন্যবাদ এই গ্রুপকে, তারা অনেক ভালো করেছে। এই গ্রুপের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে মাত্র, কিন্তু তাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু লেখাগুলো আরেকটু যদি ভালো পেন্সিলে বা কালার পেন্টে লিখতে পারতাম মোটাখানিতে তাহলে আরো সুন্দর হতো। তারপর অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও তো তুমি দাঁড়াও। তোমার নাম কি? এদিকে তাকায় বলো। তোমার নাম? তোমার রুল কত? 4। কোন ক্লাস? এভাবে দলভিত্তিক কাজ দিচ্ছে তোমাদেরকে কেমন লাগছে? আগে অনেক ভয় লাগতো, ঠিক না? অত্যন্ত সুন্দর হয়েছে। তাদের জন্য একটা হাততালি হবে। তোমার গণিতের কি? কর্ণপতি। চমৎকার হয়েছে, ধন্যবাদ ওদেরকে। তারপরে আমরা পরবর্তীতে যাচ্ছি। আরেকটা গ্রুপ আছে, আমরা হয়তো এখন মেয়েদেরকে দেখাইছি এবং ছেলেদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো। এটা
হচ্ছে ছেলেদের নেতৃত্বে আমরা জানি সবসময় ছেলেরা একটু আর্টে পিছিয়ে থাকে, তারপরেও ছেলেরা ভালো করার চেষ্টা করেছে। ছেলেরা অত্যন্ত ভালো করার চেষ্টা করেছে, কারণ ছেলেরা সবসময় তুলনামূলক আর্টে পিছিয়ে থাকে। তবে যারা অনেক মেধাবী তারা অনেকটা পিছিয়ে নেই। দাঁড়াও, তুমি তোমার নাম কি? তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তোমার রুম কত? অত্যন্ত সুন্দর হয়েছে ডিজাইনটা, তারপরে আরো ভালো হবে ইনশাআল্লাহ আশা করি। কত তোমরা আগামী হবে? অর্থাৎ তারাও চেষ্টা করেছে তাদের মতো করে। আমি আবারও বলেছি, অর্থাৎ পড়ালেখা বলেন অন্য কিছু বলেন, ছেলেদের যেতে মেয়েরা অনেকটা আগায় আছে, এই হিসাবে ছেলেরাও পিছিয়ে আনার চেষ্টা করেছে তাদের অবস্থান থেকে তুলে ধরার জন্য। বলের নাম হচ্ছে মেঘনা। তুমি দাঁড়াও তো, তোমার নাম কি? হ্যাঁ, তোমার রুল কত? 15। কোন ক্লাস? তো তোমার আজকে যে দলীয় ভাবে কাজ করতেছো, তোমার কাছে কেমন লাগছে? এটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম নাকি? ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক উপায়। এখানে সবাই কাজ করার সমান অধিকার পায়। তোমার কাছে ভালো লাগছে না? ওকে, এই গ্রুপটার জন্য একটা হাততালি হবে চেষ্টা করে ভালো কিছু করার জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ওকে।